ওকে। তো আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে ত্রিকোণমিতির যে মানে হচ্ছে বেসিক কনসেপ্ট, এবং ত্রিকোণমিতি থেকে চাকরির পরীক্ষায় যে অঙ্কগুলো আমাদের ঘুরে ফিরে আসতেছে আর কি। যেমন হচ্ছে খুঁটির দৈর্ঘ্য বের করা, বা সূর্যের উন্নতি কোণ অবনতি কোণ দেওয়া থাকলে ভূমি, লম্ব এগুলো বের করা। ঠিক আছে। মানে অনেক সময় উল্টো দিক থেকেও আসে। মানে লম্ব এবং অতিভুজ ধরেন দেওয়া আছে, সেক্ষেত্রে কত ডিগ্রি কোণ উৎপন্ন হচ্ছে অবনতি বা উন্নতিতে, সেটা বের করতে বলতে পারে। তো আমরা শুরুতেই উন্নতি এবং অবনতি যে কোণটা আছে সেই কোণটা একটু বোঝার চেষ্টা করব, যে আসলে কিভাবে উন্নতি কোণ হয় কিভাবে অবনতি কোণ হয়। তো শুরুতেই দেখেন, নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আপনারা স্ক্রিনটা ঠিকঠাক। সেটা হলো, আহ দেখেন তো দেখি এইখানে এ বি সি, এটা একটা ত্রিভুজ কিনা বলেন তো। জি জি। স্যার। আচ্ছা, এবিসি একটা ত্রিভুজ। আচ্ছা, তো এবিসি ত্রিভুজের মানে আমি যদি এই যে লাইনটা আছে উপরের দিকে যে লাইনটা আছে এই লাইনটাকে যদি আমি কল্পনা না করি, তাহলে আমরা বলতে পারি যে এবিসি একটা ত্রিভুজ। এখন উপরের লাইনটাকে আমি কল্পনা করলাম, উপরের লাইনটা কিন্তু উন্নতি মানে আহ, অবনতি কোণ বুঝাইতে আমরা অঙ্কন করছি। তো দেখেন আপনি বোঝেন কিনা এখানে চিত্রানুসারে বিসি, তাহলে বিসি বুঝতেছেন? বলেন তো বিসি কে আমরা কি বলতে পারি, ভূমি বলতে পারি কিনা নর্মালি? ভূমি। ভূমি। অবশ্যই। তাহলে এবি কে আমরা কি বলতে পারি? জি স্যার। লম্ব। লম্ব। লম্ব আর এটাকে আমরা কি বা বলতে পারি? উচ্চতা। অতিভুজ। 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 হ্যাঁ, এই লম্বের আর এক নাম কিন্তু উচ্চতা আসলে। লম্ব আর উচ্চতা একই জিনিস। ঠিক আছে। তার মানে এটা উচ্চতার ইংরেজি জি কি স্যার। বলেন তো দেখি? হাইট। হাইট। হাইট মানে হাইট। উচ্চতা। এই জন্য লম্ব বা উচ্চতাকে আমরা কি দ্বারা প্রকাশ করি? এইচ। এক্স এইচ দ্বারা। দ্বারা প্রকাশ করি। তবে হ্যাঁ, তবে লম্বের ইংরেজি হচ্ছে পারপেন্ডিকুলার। তো পারপেন্ডিকুলার শব্দটা খুব বেশি পরিচিত না আমাদের। তো আমরা সাধারণত কি করি, এই লম্বকে উচ্চতা হিসেবেই ধরে নিয়ে এটাকে এইচ দিয়ে প্রকাশ করি, বা আমরা অনেক সময় এক্স দ্বারাও লম্বকে প্রকাশ করতে পারি, তাতে কিছু যায় আসে না। হ্যাঁ, তো আমি এটা মুছে দিলাম, এটার দরকার নাই আমাদের আসলে, না হলে ঝামেলা করবে এটা। আচ্ছা, তাহলে এই যে আমাদের বেসিক যে কনসেপ্টটা, এখন এই বেসিক কনসেপ্টটা আমাদের একটু আমাদের ভুল শেখায়। কেন ভুল শেখায় তার কারণ একটু আমি বলি। তো আমরা কিন্তু আবার ভুল বানানকেও ভুল ভাবে লিখি। বলেন তো দেখি, এটা 1 নাম্বার এটা 2 নাম্বার, কোনটা ভুলের সঠিক বানান? 2 নাম্বারটা নাকি 1 নাম্বার? এক নাম্বার। এক না- এক নাম্বারটা স্যার। এক আচ্ছা। নাম্বার না। আচ্ছা, কেউ কি আছেন যে 2 নাম্বারটা সঠিক, কেউ কি আছেন? জি না স্যার। না স্যার। জি না। তাহলে এটা ভুল, টোটালি ভুল। 1 নাম্বারটাই হচ্ছে সঠিক ভুল বানান। তো আমরা রাইট। কিন্তু অনেকে আবার ভুল বানান ভুল করে লিখি। তো এটা হলো ঘটনা। তো আমরা এখানে ধরেন আমি হচ্ছে অঙ্কন করব, এরকম আমি অঙ্কন করলাম। ঠিক আছে, এটা একটা লম্ব, এটা একটা ভূমি, এটা একটা অতিভুজ আমরা বললাম। আচ্ছা, যদি আমরা এরকম ভাবে অঙ্কন করি, বলেন তো দেখি এটা সব সময় 90 ডিগ্রি কিনা? জি জি স্যার। স্যার। কেননা আমরা যখন ত্রিকোণমিতির অঙ্কগুলো করব তখন আমরা ধরেই নেই যে সেটা পিথাগোরাসের যে উপপাদ্যটা আছে ওই উপপাদ্যটাকে সেটা সমর্থন করে। এটা আমরা সাধারণত ধরে নেই আর কি, যে সেটা একটা 90 ডিগ্রি হবেই আমরা বলতে পারি। তো এখন আসেন, আমি এটার এই দিকে একটা ধরেন আমি কোণ হচ্ছে আইডেন্টিফাই করলাম, এটা হচ্ছে একটা কোণ। আবার আমি আর একটা ত্রিভুজ অঙ্কন করার চেষ্টা করলাম, এটা হচ্ছে ধরেন আমরা বলি লম্ব, এটা হচ্ছে ভূমি, আর এটা হচ্ছে অতিভুজ। ধরেন আমি করলাম কি, এইখানে একটা কোণ আইডেন্টিফাই করার চেষ্টা করলাম। আচ্ছা, প্রথম যে ত্রিভুজটা আছে এবিসি একটা ত্রিভুজ, আর পরে যে ত্রিভুজটা আছে এটাও। আচ্ছা, এটাকে আমি একটু অন্যভাবে প্রকাশ করি। ধরেন আমি ধরলাম ডি ই এফ, এটা একটা ত্রিভুজ। আচ্ছা, তো আমি বললাম যে এই যে একটা কোণ, ধরেন এই কোণটার মান হচ্ছে 30 ডিগ্রি। এই যে একটা কোণ, এই কোণটার মানও হচ্ছে 30 ডিগ্রি। আচ্ছা, বলেন তো দেখি, এই যে আমরা যদি বলি যে এই যে প্রথমে আমি বক্স করে দেখাচ্ছি এই যে ত্রিভুজটা আছে, এই ত্রিভুজটার ক্ষেত্রে বলেন তো দেখি লম্ব কোনটা? আপনারা নিঃসন্দেহে এইটাকে বলবেন লম্ব, এটা হচ্ছে ভূমি, আর এটা হচ্ছে অতিভুজ, তাই না? বলেন তো। জি জি স্যার। স্যার। বলবেন এটা। তার মানে আমরা জানি যে এই যে ধরেন এটা 1 নাম্বার ত্রিভুজ আর নিচেরটা হচ্ছে 2 নাম্বার ত্রিভুজ, এটা 2 নাম্বার ত্রিভুজ। আচ্ছা, এখন আমি যদি বলি 1 নাম্বার ত্রিভুজের লম্ব হচ্ছে বিসি, আপনারা কেউ কি মানবেন আমার কথাটা? না মানতে স্যার, জি পারতেছেন ভূমি। না?
মানতে পারতেছে না, কেননা আপনারা জি এটাকে ভূমি হিসাবে দেখেই অভ্যস্ত, তাই না? বলেন তো। জি জি স্যার। এক স্যার নম্বরে আচ্ছা, তাহলে 2 নম্বর যে ত্রিভুজটা আছে, বলেন তো এই ত্রিভুজটার আমি যদি বলি এইটা হচ্ছে ভূমি, তাহলে কয়জন বিশ্বাস করবেন? আপনারা বিশ্বাস হবে আপনাদের যে এটা হচ্ছে ভূমি? ভূমি জি কেমন উপরের দিকে থাকে? তাহলে নিশ্চয়ই আপনাদের মধ্যে একটা কনফিউশন সৃষ্টি হয়ে যাচ্ছে না এখানে? তাহলে আমি জি 1 নম্বর ত্রিভুজটার ক্ষেত্রে বললাম বিসি হচ্ছে লম্ব, আর 2 নম্বর ত্রিভুজটার ক্ষেত্রে কি বললাম? এই ডিই হচ্ছে লম্ব। তাহলে বলেন তো জি এখানকার লম্ব। ডি, কেন আমি এটা বললাম? মনে রাখবেন, আসলেই রাইট, এখানে বিসি লম্ব আর এখানে ডিই হচ্ছে ভূমি। তাহলে এই ত্রিভুজটার ক্ষেত্রে ডিই হচ্ছে আমাদের ভূমি, আর 1 নম্বর ত্রিভুজটার ক্ষেত্রে আমাদের এবি কি বলেন তো? এবি হচ্ছে কি? এবি হচ্ছে ভূমি। ঠিক জি আছে? তাহলে বলেন তো এই 1 নম্বর ত্রিভুজটার ক্ষেত্রে বিসি কি? বিসি লম্ব। আচ্ছা, তাহলে একটা বড় ধরনের একটা কনফিউশন সৃষ্টি হচ্ছে। সবকিছু আমি মুছে দিচ্ছি, মুছে দিয়ে আপনাদেরকে একটু ভালো করে দেখানোর চেষ্টা করতেছি। এটা লম্ব, এটা ভূমি বললাম, আর এটাকে অতিভুজ বললাম। তাহলে আমরা জানি এই যে কোণটা আছে, এই কোণটা অলওয়েজ কত ডিগ্রি? 90। 90 ডিগ্রি, 90 এই ডিগ্রি। বিষয়ে কোনো সন্দেহ নাই। 90 কিন্তু ডিগ্রি। কিন্তু যদি আমি এই দিকে কোণ দেই, তাহলে এইটা হচ্ছে লম্ব। এইদিকে কোণ দিলে এইটা হচ্ছে লম্ব, আর এইটা হচ্ছে ভূমি। কার জানে নয়েজ হচ্ছে, একটু মিউট করে দেন। তাহলে কি বললাম? যদি এই দিকে কোণ দেই, তাহলে কোন বলেন তো দেখি, কোন 2টা বাহুকে আমাদের স্পর্শ করছে কোনটা? অতিভুজ। অতিভুজকে আর কাকে? ভূমি আর অতিভুজ। ভূমি আর অতিভুজ। অতিভুজকে আর ভূমিকে। তাহলে অতিভুজ আর ভূমির অপোজিটে কে থাকবে? লম্ব। 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 ক্লিয়ার? এবার আমি আবার মুছে দিলাম। এবার আসেন, এবার আসেন, আমরা মানে বলবো কি, দেখেন এভাবে মুছে দিচ্ছি আমি সব। আমরা বলবো এইভাবে। এবার আমি এই জায়গায় কোনটা আইডেন্টিফাই করলাম, বলেন তো দেখি। যখন আমরা এই জায়গায় কোনটা আইডেন্টিফাই করব, মনে রাখবেন যে কোণের উল্টো দিকে লম্ব থাকে। কি থাকে? কোণের উল্টো দিকে কে থাকে? লম্ব। লম্ব থাকে। লম্ব। লম্ব। তাহলে বলেন তো দেখি, এইটা যদি কোণ হয়, তাহলে এই কোণটা এইটা বাহু আর এইটা বাহুকে সংযুক্ত করে আছে। তাহলে এর এর উল্টো দিকে কে আছে বলেন তো দেখি? এই বাহুটা কি না? অতিভুজ। অতিভুজ। না, এটা অতিভুজ না। তাহলে কি থাকে বলছি? লম্ব। 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 হ্যাঁ, লম্ব। এইটা হচ্ছে লম্ব। এখন তার মানে যেই দিকে কোণটা থাকবে কোণের তার বিপরীতে বিপরীত লম্ব। বাহুকে কি বলতে হবে? লম্ব। লম্ব বলতে হবে। লম্ব বলতে হবে। একটা বিষয় ক্লিয়ার এখানে? এখানে কিন্তু বেসিক একটু আমাদের বোঝার ভুল থাকে। জি হ্যাঁ, আমি শুরুতেই আলোচনা করলাম। তাহলে আমি যদি বলি এবিসি একটা ত্রিভুজের কোণ যদি সিতে থাকে, তাহলে বলেন তো এবি লম্ব কিনা? জি স্যার। ওকে, আবার আমি মুছে দিলাম। কোণ যদি এতে থাকে, বলেন তো বিসি লম্ব কিনা? জি স্যার। জি স্যার। ঠিক আছে, এটা আপাতত স্যার আপনাদের মাথায় ঢুকায় এটা রাখ। তাহলে কোণ স্যার কোণ এই এ 90 হলে, ডিগ্রি হলে হ্যাঁ বলেন বলেন। এটা কি স্যার ওই 90 ডিগ্রি যদি না হয় তখন? না, আমি আমি বলবো ত্রিকোণমিতির যখন অঙ্কগুলো আমরা করব, তো সব সময় তো সমকোণী ত্রিভুজ হইতে হবে। সব সময় কি ত্রিভুজ হইতে হবে? সম্মুখীন হতে হবে। সমভূমি। সমকোণী। তা সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে এই যে বি কোণটা সবসময় কত ডিগ্রি? 90 90 ডিগ্রি। ডিগ্রি। 90 ডিগ্রি। তো এই সমস্ত ক্ষেত্রে কেবল আমাদের এই জিনিসটা প্রযোজ্য। হ্যাঁ, তো মনে রাখবেন, এটা অন্য কোনো ক্ষেত্রে কাজে লাগাইলে আবার হবে না। তাহলে আমি যদি বলি এ হচ্ছে কোণ, তাহলে বিসি হচ্ছে লম্ব। আবার আমি যদি বলি সি হচ্ছে কোণ, তাহলে এবি হচ্ছে লম্ব। ঠিক আছে? জি স্যার। ওকে। আচ্ছা, অর্থাৎ এবার কোণের আসেন বিপরীতে লম্ব। উন্নতি আর অবনতির ব্যাপারটা। এবার বলেন তো দেখি, আমরা এখানে কি কোণকে আইডেন্টিফাই করা আছে? কোথাও করা নাই। তাহলে যদি কোণ আইডেন্টিফাই করা না থাকে, তাহলে নর্মালি আমরা এটাকে কি ধরবো? ভূমি। ভূমি। আর এটাকে কি ধরবো বলেন? লম্ব। লম্ব। যদি কোথাও কোণ দেওয়া না থাকে, সেটা আমরা ধরবো। এবার আসেন, আচ্ছা বলেন তো এই বি কোণটাকে আমরা কোণ বি বলতে পারি, বা কোণ এবিসি বলতে পারি কিনা? বলা যায়? বলেন একটু। শুনতে পাচ্ছেন সবাই?
তাহলে এখানে অতিভুজ কোনটা? আচ্ছা, বলেন, শুনতে পাচ্ছেন সবাই? একটু বলেন। আচ্ছা, আমার কথা কি সবাই শুনতে পাচ্ছেন নাকি শুনতে পাচ্ছেন না? আপনার নেটের একটু সমস্যা স্যার ছিল মনে হয়। আচ্ছা, প্রবলেম নেটের নেটের একটু প্রবলেম হচ্ছিল, তাই না? এখন কি শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার হ্যাঁ। শোনা আচ্ছা, যাচ্ছে। এখন শোনা যাচ্ছে। তাহলে আমি আবার বলতেছি, দেখেন, এই যে আমরা যে এই যে বিটা আছে, বি যে আছে, বলেন তো এই বি কোণ মানে কত ডিগ্রি বলতে পারি? 90 ডিগ্রি। 90 ডিগ্রি। আর এই কোণটাকে আমরা বলেন তো এবিসি কোণও বলতে পারি কিনা 90 ডিগ্রি? নো হ্যাঁ স্যার। পারি। আবার এই কোণটাকে আমরা সিবিএ কোণও বলতে পারি, তার মান কত ডিগ্রি? 90 ডিগ্রি। 90। 90 ডিগ্রি। 90 ডিগ্রি। ঠিক আছে তো নাকি? হুম। ওকে, তার মানে যে কোনো ভাবে এই কোনটা কোণটাকে মাঝে থাকবে? আইডেন্টিফাই করা যায়। এগুলো বুঝাচ্ছি কেন? কেননা মূল অঙ্কে গিয়ে যেন আর প্রবলেম না হয় আপনাদের। আচ্ছা, এবার আসেন। তাহলে বিসি ভূতলে অবস্থিত বি বিন্দুতে এবি লম্ব রেখা, তাহলে এবি কে কি ধরা হয়েছে? লম্ব। লম্ব। লম্ব রেখা। আর বিসি হচ্ছে ভূতল, তার মানে বিসি হচ্ছে ভূমি ধরছি আমরা। আচ্ছা, সি বিন্দুতে উৎপন্ন কোণ, তাহলে কোন বিন্দুতে কোণ উৎপন্ন হচ্ছে? সি সি বিন্দুতে। বিন্দুতে। সি বিন্দুতে। তাহলে সি বিন্দুতে কি কোণ বলেন তো, কি কোণ বলা আছে সি বিন্দুতে? উন্নতি কোণ। হ্যাঁ, উন্নতি কোণ। উন্নতি তাহলে কোণ। সি বিন্দুতে কি কোণ তৈরি হচ্ছে? উন্নতি উন্নতি কোণ। কোণ। আচ্ছা, উন্নতি কোণ। উন্নতি কোণ মানে কি আসলে উপরে তৈরি হয়? কোথায় তৈরি হচ্ছে উন্নতি কোণটা? ভূমিতে। নিচে। হ্যাঁ, এক্স্যাক্টলি, মনে রাখতে হবে। উন্নতি মানে কি জানেন? ধরেন আপনি এই জায়গায় আছেন, বলেন তো দেখি, এই নিচের দিকে যদি আসেন তাহলে আপনার অবনতি কিনা? হুম। অবশ্যই। আচ্ছা, আপনি ধরেন এই জায়গায় আছেন, বলেন তো উপরের দিকে যখন যাবেন তখন আপনার উন্নতি হচ্ছে কিনা? জি স্যার। জি। এক্স্যাক্টলি। আবার আপনি এই দিকে, মনে করেন এই দিকে যখন নামতেছেন তখন আপনার কি হচ্ছে? অবনতি। 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 আবার যখন আপনি একটা নির্দিষ্ট বিন্দু থেকে এই দিকে উঠতেছেন তখন কি হচ্ছে বলেন তো? উন্নতি। তার মানে উন্নতি মানে কোন দিক থেকে কোন দিকে যাওয়া? নিচ হতে কোথায়? নিচ থেকে উপরে। উপরে। হ্যাঁ, এক্স্যাক্টলি। আর অবনতি মানে কি? উপর থেকে নিচ। উপর থেকে নিচে। ঠিক আছে, অবনতি এই উপর থেকে জিনিসটা আসলে নিচে। বুঝে নিতে হবে। তাহলে আমাদের এ সি বি এর মানে উন্নতি কোণ হচ্ছে এ বিন্দুতে উৎপন্ন হচ্ছে ডিএসি অবনতি কোণ। তাহলে এ বিন্দুতে কি কোণ হচ্ছে? উন্নতি কোণ। অবনতি। আর সি বিন্দুতে কি কোণ হচ্ছে? উন্নতি স্যার কোণ। এই জায়গাটা তাহলে সি বিন্দুতে এ সি বি মানে উন্নতি কোণ। স্যার এই জায়গাটা তো বুঝতেছি না। হ্যাঁ, আচ্ছা, বলেন বলেন, শুনতে পাইনি আমি, আরেকবার বলেন। জি স্যার। আচ্ছা, কার স্যার জানে কার নয়েজ যেন হচ্ছে, একটু এক্সট্রা মিউট করে নয়েজ দেন। আসতেছে। প্রচুর নয়েজ আসতেছে, কার জানি। নয়েজ অফ করে দেন, যাদের স্যার নয়েজ আসতেছে। আহ, স্যার হ্যাঁ, বলেন। স্যার এটা আমি আরেকটু বুঝাইলে ভালো হতো স্যার। আচ্ছা, স্যার স্যার এটা তো এখানে বুঝতেছি সি না। কিভাবে উন্নতি কোণ হইলো স্যার? হ্যাঁ, বলেন বলেন। হ্যাঁ, উন্নতি অবনতি বুঝতে প্রবলেম হয়েছে? স্যার নিচ থেকে স্যার তো ওটা তো বুঝলাম, কিন্তু স্যার স্যার এখানে ওই যে এ এবং সি, এ অবনতি আবার সি উন্নতি কিভাবে হইলো স্যার, এটা আচ্ছা, একটু খেয়াল করে ক্লিয়ার দেখেন, করে আমি দেন। আবার বলি। হ্যাঁ, আমি আবার বলি, ভালো করে দেখেন। আচ্ছা, আচ্ছা, বলেন তো এই সি বিন্দুতে উৎপন্ন যে কোণটা আছে, শুধু আমি যদি বলি কোণ সি তে, বলেন তো কি কোণ তৈরি হয়েছে? এসিবি। উন্নতি কোণ। এস। উন্নতি কোণ। আচ্ছা, উন্নতি সিও যা, কোণ। বলেন তো সিও যা, এ সি বিও তা, হুম। আবার সেম। বি এ সিও তা, তাই বিসি এও তা, তাই না? বলেন তো দেখি। জি স্যার, জি স্যার, একই তো। সেম। হুম। আচ্ছা, এখন আমি যদি বলি বি সি এ, তাহলে বলেন তো এখানে যে কোণটা তৈরি হলো এটা কি কোণ? উন্নতি, উন্নতি। উন্নতি। তাই তো লেখা আছে সি বিন্দুতে আচ্ছা, উৎপন্ন এবার এসিবি বুঝতে উন্নতি পারছি কোণ। স্যার। জি। বুঝতে পারছেন জি না? স্যার, স্যার এবার স্যার বুঝতে পারছি। জি জি জি। স্যার 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 আরেকবার এখন স্যার। বুঝতে পারছি, কিন্তু হ্যাঁ, এইখানে যে কোনটা দিছিল না এসিবি, তখন পেস লাগছিল, মনে হয়েছিল উপর থেকে আর নিচে নামছে। আচ্ছা আচ্ছা। এই জন্য আমি কিন্তু প্রথমে বলছি কোণ বিও যা, কোণ এ। এবিসিও তা, আবার কোণ সিবিএও তা। ঠিক আছে, জি হুম। স্যার। একই জিনিস কিন্তু। স্যার ওকে, মোট এই কথা জন্য স্যার, এই জিনিসটা আমি একটা বোঝা কথা জরুরি। বলতে চাচ্ছি স্যার। হ্যাঁ, বলেন। স্যার মোট কথা বিটা হচ্ছে আমাদের সমকোণ। বি হ্যাঁ, থেকে বিটা হচ্ছে মানে সমকোণ। বিটা আমরা নিচ, হ্যাঁ নিচ থেকে এই যে সিটা যে উপরে গেছে নাকি? যদি আমি সি কোণ বলি তাহলে এক বাক্যে বলবেন কি কোণ? উন্নতি। উন্নতি কোণ। উন্নতি যদি উন্নতি। আমি কোণ। এ কোণ বলি এক বাক্যে কি বলবেন, কি কোণ?
অবনতি। অবনতি। কেননা অবনতি আমি তো কিভাবে হইবে স্যার? একেবারেই শীর্ষবিন্দুতে আছি, এখান থেকে আর উপরে ওঠা সম্ভব নয়, এখান থেকে হইলে কি হবে? নিচে। নিচে। নিচে আসবে। আর আমি বর্তমানে এই পয়েন্টে আছি, এখান থেকে হইলে কি কোণ হবে বলেন? উন্নতি। উন্নতি। বুঝতে পারছেন ব্যাপারটা? আচ্ছা, আমার তো অবস্থান ধরেন ভূমিতে, ভূমি থেকে আরো নিচে কোথায় যাব আমি? পাহাড়ে নাকি মানে মাটির নিচে? সম্ভব? না। সম্ভব না। আমি উপরে যাইতে পারি, কেননা আমরা সাধারণত সূর্য, চন্দ্র, অন্যান্য যে নক্ষত্রগুলো আছে সেগুলোর হচ্ছে আমরা, বা খুঁটি, উপরে একটা খুঁটি আছে, সেগুলোর প্রেক্ষাপটেই আমরা কোণগুলো চিন্তা করি। আমরা কখনো ভূমির নিচে কোণ কল্পনা করি না। ভূমিকে ধরি আমরা কত ডিগ্রি বলেন তো? 0 ডিগ্রি। 0 ডিগ্রি, ঠিক আছে। 0 ডিগ্রি। 0 ডিগ্রি ধরি আমরা ভূমিকে, একেবারে জিরো, মানে উৎপত্তিতে কোণটা হচ্ছে জিরো, ঠিক আছে। এবং মানে ধীরে ধীরে কোণগুলো যখন একেবারে খাড়া হচ্ছে, যখন আমি এইভাবে একটা কোণ তৈরি করলাম, তখন বলেন তো এটা 5 ডিগ্রির মতো কিনা? জি জি স্যার। স্যার। আবার যখন ভূমি আছে, আমি এইভাবে একটা কোণ তৈরি করলাম, ধরেন এটা 30 ডিগ্রি। আবার এটা ভূমি, আমি এইভাবে স্যার একটা কোণ তৈরি করলাম, ধরেন এটা 45 ডিগ্রি, এইভাবে কোণ হচ্ছে। যখন স্যার এটা আছে, একটা কথা বলতে চাচ্ছি খাড়া স্যার। করে দিলাম, বলেন তো এটা এটা হলো ধরেন 91 ডিগ্রি, 90 ডিগ্রি থেকে একটু বেশি মনে হচ্ছে। মানে এভাবে আর কি কোণগুলো তৈরি হচ্ছে। তাহলে উন্নতি অবনতি আমরা বুঝে ফেললাম, হ্যাঁ। আচ্ছা, এবার স্যার আসেন। আমি এখনো ক্লিয়ার বুঝলাম না স্যার, ওই আচ্ছা যে বিশেষ করে উন্নতি আর অবনতি। আচ্ছা, আমার উন্নতি তো মানে অবনতি হচ্ছে যে, আরেকবার, আরেকবার, হ্যাঁ, আমি জি স্যার। আরেকবার বলি। জি আচ্ছা, জি স্যার। ধরেন আপনার হচ্ছে আহ, বলা হইলো যে এইটা একটা সমকোণী ত্রিভুজ। আমি নাম দিলাম, ধরেন এটা হচ্ছে, ধরেন এম, এটা এটা নাম দিলাম আমি এম, এটা এন, আর এটার নাম দিলাম আমি পি। আচ্ছা, এখন ধরেন আমি এই জায়গায় একটা কোণ দিলাম, কোণটাকে বললাম এটা 30 ডিগ্রি কোণ। আচ্ছা, বলেন তো দেখি এই কোণটা আপনি কিভাবে আঁকছেন? তাহলে এই যে কোণটা, আপনাকে যদি একটা চাঁদা দেয়া হয়, তাহলে বলেন তো আপনি প্রথমে এইটা আঁকবেন, তারপরে কাটা কম্পাস দিয়ে এইটা আঁকবেন কিনা, এরকম আঁকবেন কিনা? অবশ্যই। উপরের দিকে, হ্যাঁ। আচ্ছা, বলেন তো এই কোণের যে মুখটা সেটা খোলা, প্রসারিত এবং সেটা উপরের দিকে যাচ্ছে কিনা, বলেন তো এইভাবে যাচ্ছে? জি স্যার। হ্যাঁ। জি স্যার। তাহলে জিনিসটার সাথে কিছুটা উন্নতি উন্নতি সম্পর্ক আছে কিনা? Yes. জি স্যার। আচ্ছা, এবার আপনি করছেন কি, এই কোণটার কথা চিন্তা করেন, এইটা। তাহলে আপনি এই কোণটা এইভাবে আঁকছেন, বলেন তো এর মুখটা কোন দিকে, বলেন কোন দিকে? নিচে। নিচের দিকে। নিচের দিকে। বলেন তো এটা অবনতির দিকে যাচ্ছে কিনা, এই কোণটা অবনতির দিকে যাচ্ছে কিনা? ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ জি yes, আচ্ছা, তাহলে আমি যদি এইখানে একটা কোণ উৎপন্ন করি, বলেন তো এটা কি কোণ? অবনতি অবনতি। কোণ। অবনতি কোণ। আমি যদি বলি, অবনতি। বি এ সি একটা কি কোণ? অবনতি কোণ। অবনতি কোণ। অবনতি কোণ। আচ্ছা, আবার যদি আমি বলি বি সি এ একটা কি কোণ? এটা উন্নতি কোণ। এটা উন্নতি কোণ। এটা উন্নতি। তার মানে আপনি সহজভাবে মনে রাখবেন যে ভূমির সাথে যে কোণটা উৎপন্ন হয় সেটার নাম উন্নতি কোণ, আর উপরে লম্বের সাথে যে কোণটা উৎপন্ন হয় সেটার নাম কি কোণ? অবনতি। অবনতি কোণ। এর চেয়ে আর আর কিভাবে বলবো বলেন, বোঝা তো যাচ্ছে নাকি? না স্যার, এবার ক্লিয়ার বুঝছি স্যার। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, এবার আসেন, আমরা এবার নিচে চিন্তা করব যে এখানে কিভাবে আমাদের হচ্ছে মানে কোণগুলোতে আমরা সংখ্যা ব্যবহার করব। এবার আরেকটা জিনিস আমি আপনাদেরকে বোঝাইতে চাই, সেটা হচ্ছে ত্রিকোণমিতিক যে সূত্রগুলো আছে। আচ্ছা, বলেন তো দেখি, এখানে লম্ব আছে, এখানে ভূমি আছে, এখানে অতিভুজ আছে, বলেন তো দেখি কোনটা সি বিন্দুতে আছে জন্যই এটা লম্ব হয়েছে কিনা? হুম, জি স্যার। এক্স্যাক্টলি। উন্নতি কোণ। হ্যাঁ, এটা বলেন তো এটা কি কোণ? উন্নতি কোণ। অবশ্যই উন্নতি উন্নতি কোণ। কোণ, তাই না? এটা অবশ্যই উন্নতি কোণ। আচ্ছা, এখন কোণকে আমরা সাধারণত কি দ্বারা প্রকাশ করি বলেন তো? থিটা। থিটা দ্বারা কোণকে আমরা প্রকাশ করি আর কি। তাহলে আমরা বেশ কিছু সূত্র ক্লাস 9-10 বইতে শিখছি। বলেন তো সাইন থিটা মানে কি? লম্ব অতিভুজ। লম্ব ভাগ অতিভুজ। কস থিটা মানে কি? অতিভুজ ভাগ ভূমি ভাগ বিপরীত। অতিভুজ। ট্যান থিটা মানে কি? লম্ব বাই লম্ব ভাগ ভূমি। কোসেক থিটা মানে কি? অতিভুজ ভাগ ভূমি লম্ব। বাই লম্ব। ভাগ লম্ব। সেক থিটা মানে কি? অতিভুজ ভাগ ভূমি। কট থিটা অতিভুজ মানে বাই কি? ভূমি। ভূমি ভাগ লম্ব। তো এখন ভূমি এই বাই লম্ব। এই মুহূর্তে আপনাদের পক্ষে মনে রাখা তো কষ্টকর, তাই না? 6টা। তো আমি মাত্র 2টা মনে রাখতে বলবো, বাকিগুলা দরকার নাই। কোনটা? একটা সাইন আর একটা ট্যান, এই দুটো মনে রাখলে হবে, আর কোনোটা মনে রাখার দরকার নাই। সাইন থিটা মানে কি বলেন? সাইন টেন।
লম্ব লম্ব ভাগ ভাগ অতিভুজ। অতিভুজ। লম্বভাগ অতিভুজ। আর ট্যান থিটা মানে তো আপনারা সবাই জানেন লম্বভাগ ভূমি, নাকি জানেন না? বলেন। জি জি এটা সবাই জানেন মোটামুটি। তো আমরা, আমাদের স্যাররা সেই সময় আমাদের একটা মনে রাখার জন্য বলছিল যে টেরা লম্বা বলছিল না এরকম? ভূত এটা বলছিল। ভূত। স্যার আচ্ছা, টেরা মানে কি বলেন? ট্যান। 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 ট্যান তাহলে আমরা বলতে পারি লম্ব। ট্যান মানে উপরে থাকবে লম্ব, নিচে থাকবে কি? ভূমি ভূমি। ভূমি। তাহলে টেরা লম্বা ভূত মানে লম্বভাগ ভূমি, তাই না? বলেন তো, ট্যান মানে লম্বভাগ ভূমি না? জি। গেল। আর একটা বলছিল সাগরে লবণ আছে। সাগরে লবণ আছে। তাহলে সাগর মানে কি? সাইন থিটা। সাইন। সাইন। তাহলে সাইন থিটা মানে হচ্ছে লবণ মানে লম্ব, আর আতে হচ্ছে কি বলেন তো? অতিভুজ। অতিভুজ। তাহলে মনে থাকবে টেরা লম্বা ভূত আর সাগরে থাকবে লবণ স্যার। আছে, ঠিক আছে? হুম। এই দুইটা মনে রাখতে হবে। তো এত কিছু মনে রাখার দরকার নাই। যদি আপনি মনে রাখতে পারেন ট্যান থিটা মানে লম্বভাগ ভূমি, আর সাইন থিটা মানে কি বলেন? ট্যারা লম্বা ভূত, সাগরে লবণ আছে। লম্বভাগ লম্ব অতিভুজ, বাই ঠিক আছে? অতিভুজ। অতিভুজ। ওকে। তাহলে সাইন থিটা মানে লম্বভাগ অতিভুজ, আর ট্যান থিটা মানে লম্বভাগ ভূমি। এই দুটা মনে রাখলেই ওকে, নো প্রবলেম। এবার আসেন, এটা আমাদের জানা শেষ, আর দরকার নাই এটার আমাদের। এবার আমরা পরেরটাতে যাব। ওকে। আচ্ছা, আরো দেখি তো আমরা এখানে আমাদের জানার কিছু, হ্যাঁ, এই চার্টটা আমাদের একটু শিখতে হবে, বিধায় দরকার আছে এটার। তো এটারও ঠিক সাইন আর ট্যান শিখবো আমরা, বাকিগুলো শিখবো না। তো দেখেন, তো সাইন, বলেন তো, 0 ডিগ্রিরও দরকার নেই আমাদের, 0 ডিগ্রির দরকার নাই, 90 ডিগ্রিরও দরকার নাই আমাদের, 90-রও দরকার নাই, ঠিক আছে? 90-রও দরকার নাই। তাহলে কি কি দরকার শুধু? 30 45 30 45 আর 40 আর 60 ডিগ্রি। 60 ডিগ্রি। ওকে। তাহলে বলেন তো সাইন 30 ডিগ্রির মান কত? হাফ। 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 সাইন 45 ডিগ্রির মান কত? 1/√2। 1/√2। আর সাইন 60 ডিগ্রির মান কত? √3/3। √3/2। আচ্ছা, বাই 2। ট্যানটা গুরুত্বপূর্ণ, ট্যানটা বেশি আসে। ট্যান 30 ডিগ্রির মান কত বলেন? 1/√3। 1/√3। ট্যান 45 ডিগ্রির মান কত? 1 1। 1 ট্যান 60 ডিগ্রির মান কত? √3। √3। তো এবার আসেন, আমি আপনাদের বলতে চাই, দেখি মনে আছে কিনা আপনাদের। আমি ব্লার করে দিলাম। বলেন তো দেখি, ট্যান 60 ডিগ্রির মান কত? 1। √3। √3। ট্যান 45 ডিগ্রির মান কত? 1। 1। আর এবার ট্যান 30 ডিগ্রির মান কত? 1/√3। √3। দেখেন, বিষয়টা ভুলে যাওয়া যাবে না কিন্তু। এই তিনটা লিখে দিলাম, এই তিনটা সবচেয়ে বেশি ব্যবহার হয়। আচ্ছা বলেন তো সাইন 30 ডিগ্রির মান কত? সাইন হাফ। 30 ডিগ্রি মান হাফ। হাফ। হাফ 30 ডিগ্রির মান কত? হাফ। হাফ। হাফ আচ্ছা, তাহলে ট্যান ট্যান 30-র মান কত? 30 মান হচ্ছে 1/√3 ট্যান 45 ডিগ্রির মান তো 1, আর ট্যান 60 ডিগ্রির মান হচ্ছে √3। আচ্ছা, এই কয়েকটা মনে রাখতে পারবেন না? বলেন, পারবেন মনে রাখতে? পারবো স্যার। আচ্ছা, আর পারবো। কিন্তু কিছু নাই, এইটুকু মনে রাখলেই এনাফ, আর কিছু মনে রাখতে হবে না। তাহলে কি কি মনে রাখতে বললাম বলেন, কয়টা জিনিস মনে রাখতে বললাম? একটা হচ্ছে উন্নতি, উন্নতি আর অবনতি, বুঝতে পারছেন তো? জি স্যার। উন্নতি আর অবনতি। আচ্ছা, আমি অঙ্কন করলাম, যদি এই দিকে, যদি এই দিকে কোনটা থাকে তাহলে লম্ব কিনা? আর এটা হচ্ছে ভূমি। আর যদি এই দিকে ভূমি কোনটা থাকে তাহলে বলেন তো দেখি, এইটা লম্ব, এইটা হচ্ছে লম্ব। ভূমি। ওকে। ভূমি স্যার। রাখতে বললাম সাইন 30-র মান হচ্ছে হাফ, আর ট্যান 30-র মান 1/√2, এটা মানে 1, এটা মানে 1। মনে থাকবে? এইটুকু মনে থাকবে আপনাদের? স্যার। হ্যাঁ বলেন। স্যার এখানে অতিভুজ কোনটা স্যার? অতিভুজ তা কোথায় কোথায়, হ্যাঁ, অতিভুজ অতিভুজ সবচেয়ে বড় যে বাহুটা থাকে সেটাই সবসময় অতিভুজ। অতিভুজ নিয়ে আমাদের কোনো কনফিউশন নাই, ঠিক আছে? কোণের বিপরীতে লম্ব মনে রাখলেই হয়ে গেল। মানে আমাদের 90 ডিগ্রি কোণের বিপরীত যে কোণ বাহুটা, সেটা সবসময় কি? অতিভুজ লম্ব। সবসময় অতিভুজ। লম্ব 90 ডিগ্রি লম্ব এর বিপরীতে যে বাহুটা থাকে, মানে বিপরীতে যেটা থাকে, সেটা সবসময় কি হয়? লম্ব। অতিভুজ হয় অতিভুজ হয়, ঠিক আছে? ওটা তো সবসময় অতিভুজ, সেটা জি স্যার। অতিভুজ।
আর যেখানে আমরা কোণের চিহ্ন দিব তার বিপরীত কোণের বাহুটাকে কি বিপরীতে বলা হবে? লম্ব। 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 তো এইটা আমার মনে হয় শুরুতে আপনাদেরকে কোণের বলা বিপরীতে ভুল লম্ব। হয়েছে, এটা অঙ্ক শেখানোর পরে বলতে হতো, এটা নিয়ে আপনাদের মধ্যে কনফিউশন সৃষ্টি হচ্ছে। তো যাই হোক, আমরা অধিকাংশ ক্ষেত্রে 90% ক্ষেত্রেই দেখব যে আসলে কোণ এই দিকেই হচ্ছে, এটাও লম্ব এটা ভূমি, এই নিয়ে বেশি মাথা ঘামানোর দরকার নাই। আপনারা মনে মনে এতদিন ধরে নিছেন যে আসলে এইটাই লম্ব আর এটাই ভূমি, তো এই এই ধারণাতেই থাকেন, কোনো সমস্যা নাই। যখন আপনারা যখন মানে এটা কি আমাদের মাথাকে একটু ভুলভাল নির্দেশনা দিচ্ছে যে এইটা কেমন লম্ব এটা কেমন ভূমি, মানে ভূমিটা কেমন লম্ব হয়ে যাচ্ছে, এটা একটু ঝামেলা। তো আপাতত যেভাবে মনে রাখছেন সেভাবেই মনে রাখেন, নো প্রবলেম। হ্যাঁ, যখন আমরা অঙ্ক করব, যখন চলে আসবে তখন আমরা এটা দেখানোর চেষ্টা করব। আচ্ছা বলেন, এই অঙ্কটাকে আপনারা অনেকেই দেখছেন কিনা? 48 মিটার। অনেকেই দেখছেন এই অঙ্কটাকে, হ্যাঁ, এবং অনেকবার বিভিন্ন চাকরির পরীক্ষায় এই অঙ্কটা ঘুরে ফিরে আসছে। কি বলা হচ্ছে, একটি 48 মিটার লম্বা খুঁটি ভেঙে গিয়ে সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন না হয়ে ভূমির সাথে কত ডিগ্রি কোণ উৎপন্ন করলো? 30 ডিগ্রি। আচ্ছা বলেন তো, ভূমির সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করলে কোনটা উন্নতি হয় না অবনতি হয়? ভূমির সাথে কিন্তু করছে। ভূমি তাহলে বলেন তো, ভূমির অবনতি। সাথে সবসময় কোণ অবনতি। উন্নতি হয় কিনা? উন্নতি। অবশ্যই উন্নতি উন্নতি। উন্নতি কোণ। উন্নতি। তাহলে তাহলে আমরা একটু করার যদি লম্বের সাথে কোণটা উৎপন্ন করতো তাহলে কি কোণ হইতো? অবনতি অবনতি। কোণ। অবনতি কোণ। বোঝা যাচ্ছে? তাহলে আমরা একটু, হ্যাঁ, অবনতি হইতো। আমরা একটু দেখার চেষ্টা করব যে আহ, কি দেখার চেষ্টা করব, দেখেন, যেহেতু বলা হচ্ছে কত মিটার লম্বা খুঁটি, 48 মিটার। 48 মিটার। তাহলে আমরা একটা লম্বা খুঁটি দিলাম, ধরেন আমরা এই দিকে অঙ্কন করব, এটা হচ্ছে 48 মিটার একটা লম্বা খুঁটি। তাহলে এই খুঁটিটার দৈর্ঘ্য কত মিটার? 48 মিটার। 48 মিটার। খুঁটিটা, পুরা খুঁটিটা কিন্তু 48 মিটার, মনে রাখবেন। এখান থেকে এই পর্যন্ত পুরা খুঁটিটা 48 মিটার। এবার আসেন, তাহলে খুঁটিটা বলছে 48 মিটার একটি লম্বা খুঁটি, এই পর্যন্ত আমরা দিলাম, কাটা এটা নাই আর মনে করেন দিছি। এবার ভেঙে গিয়ে সম্পূর্ণ বিচ্ছিন্ন না হয়, তাহলে ভেঙে গেছে, তাহলে নিশ্চয়ই যে কোনো একটা জায়গায় ভাঙছে, তাহলে আমরা ধরলাম এই জায়গায় ভাঙছে, ধরতে পারি না আমরা? অবশ্যই এই জায়গায় ভেঙে, তাহলে কি হয়েছে বলেন তো দেখি, এই জায়গায় ভেঙে গিয়ে তাহলে উপরের অংশটা বলেন তো এই দিকে হেলে পড়ছে কিনা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। দেখেন ভালো করে, ভেঙে গিয়ে বিচ্ছিন্ন হয় নাই কিন্তু, বিচ্ছিন্ন হইলে তো মাটিতে পড়ে যাইতো, তাই না বলেন? বিচ্ছিন্ন তাহলে হয়নি। কি বলা হচ্ছে, সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন না হয়ে ভূমির সাথে কত ডিগ্রি কোণ উৎপন্ন করলো? 30 ডিগ্রি। 30 ডিগ্রি। তাহলে বলেন তো দেখি, এখান থেকে এই যে কোণটা, আমাদের এই কোণটুকু কত ডিগ্রি কোণ? 30 ডিগ্রি। 30 ডিগ্রি কোণ। অঙ্কন করাটা কি বুঝতে পারছেন আপনারা কিভাবে অঙ্কন করলাম? ওকে, আরো দুই একবার করলে বুঝতে পারবেন। অঙ্ক তার একটা না, এই লিস্টে আরো অনেকগুলো অঙ্ক আছে, বুঝতে হবে কিন্তু ভালোভাবে, না বুঝিয়ে কিন্তু কেউ হ্যাঁ বলবেন না। ওকে, ভালো করে বুঝে যাবেন। তাহলে আমরা আবারও পড়ি যে 48 মিটার একটি লম্বা খুঁটি ভেঙে গিয়ে সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন না হয়। আচ্ছা বলেন তো দেখি, এই যে উপরের অংশটা, এই উপরের অংশটা কি এখনো আরো আছে? জি না। না না, এটা তো ভেঙে ওটা তো ভেঙে নিচেরটা পড়ছে। হয়েছে, তাই না বলেন তো? এটা ভেঙে নিচে পড়ছে না? হ্যাঁ হ্যাঁ। তাহলে বলেন তো দেখি, এটা অতিভুজ হয়ে গেছে কিনা ভেঙে? জি হ্যাঁ। আচ্ছা, তাহলে পুরা খুঁটি ছিল 48 মিটার, তাহলে এই ভাঙা অংশটা কতটুকু, এই বলেন তো, এই ভাঙা অংশটা কি 48 মিটার না তার চেয়ে কম? কম। কম। তার কম। চেয়ে কম। তাহলে আমি ধরলাম কম। এখান থেকে এই পর্যন্ত এতটুকু হচ্ছে এইচ, তাহলে বলেন তো এই ভাঙা অংশটা 48 মাইনাস এইচ কিনা? জি হ্যাঁ হ্যাঁ স্যার। হ্যাঁ। এটা কি বোঝেন? এইটা বোঝা কিন্তু জরুরি, ভালো করে বলেন এইটা বোঝেন কিনা। হ্যাঁ। পুরোটা এইচ বুঝি ছিল, স্যার। সেখান থেকে অর্ধেক ভেঙে গেছে, এবার পুরাটা বাদ এইচ দিয়েছে না, 48 পুরাটা এইচ মতো। না, মানে যেটা পুরাটা যে 48 ছিল। উপরে লম্বা খুঁটিটা। হ্যাঁ, লম্বা খুঁটি পুরোটা 48 ও ছিল, আচ্ছা। তাই না? লম্বা খুঁটি পুরোটা কত এই ছিল? বুঝতে উচ্চতা পারছি। ভেঙে 48। 48। তাহলে বলেন এটা তো, এখান পুরোটা থেকে এখান থেকে এই পর্যন্ত এতটুকুকে আমি কি ধরে নিছি? এই এইচ। শ্রেণী এইচ ধরে নিছি। তাহলে বলেন তো এই অংশটা কি ছিল তাহলে? বলেন তো দেখি, 48 থেকে এইচ মাইনাস করলে যা হবে সেটা কি না? জি হ্যাঁ জি স্যার। হ্যাঁ অবশ্যই। হ্যাঁ। নাকি আবার ওটা এইচ হচ্ছে। মাইনাস 48, এটা কি হবে কখনো? না না, না না 48 কেন হয়ে গেছে। হবে না? কেননা 48 তো এখানে বড় আর এইচ তো এখানে ছোট।
ওকে, ক্লিয়ার? সবাই ক্লিয়ার? আমরা জি জি স্যার। স্যার সবাই জি ক্লিয়ার? ওকে, স্যার আবার কিন্তু খুঁটি চলে আসছে। হ্যাঁ, আচ্ছা, এবার আমরা এটা মুছে দিচ্ছি, আবার খুঁটি চলে আসছে। তো যাই হোক, খুঁটিটা আমরা মুছে দিতে চাই, এটার আর আমাদের প্রয়োজন নাই, কেননা খুঁটি ভেঙেই তো নিচের দিকে পড়ছে, পড়ার ফলেই তো নিচেরটা 48 - 8 হয়ে গেছে। এই পর্যন্ত আসলাম। এইবার দেখেন আমরা অঙ্কটা করতে চাই, কিভাবে করব এবার আমরা সিদ্ধান্ত নিব। আচ্ছা বলেন তো, ত্রিকোণমিতিক অনুপাত নির্ণয় করার 6টা জিনিস আছে না? সাইন, কস, ট্যান, কট, সেক, কোসেক, 6টা জিনিস দেখলাম না আমরা? জি এই স্যার 6টা জিনিসের মধ্যে কোনটা এই জিনিসের ক্ষেত্রে কাজে লাগবে সেটা আমরা খুঁজে বের করব। আচ্ছা, আমি বলছি যে হয় ট্যান সাইন প্রয়োগ করব, না হলে কি প্রয়োগ করব? সাইন। হয় সাইন সাইন থিটা অথবা ট্যান থিটা। সাইন এটা কেমনে বুঝবো যে ট্যান হবে নাকি সাইন হবে? আচ্ছা বলেন তো দেখি, এখানে এখানে কি ভূমি অবাক যেহেতু কোণপাত দেওয়া অতিভুজের আছে? মান আছে আর লম্বর মান লম্ব তাহলে এখানে কি আছে বলেন তো? সাইন এখানে হবে নাকি? লম্ব আছে আর কি আছে? অতিভুজ আছে অতিভুজ। এটা অতিভুজ আছে। অতিভুজ আছে। আচ্ছা বলেন তো, তাহলে সাইনের সূত্র প্রয়োগ হবে কিনা? জি সাগরে সাইন লবণ থিটা। আছে। জি অবশ্যই। স্যার তাহলে লম্ব ভাগ অতিভুজ মানে কার সূত্র বলেন? সাইন থিটা কিনা? সাইন থিটা এক্স্যাক্টলি। তাহলে বলেন তো, যদি এখানে অতিভুজ না থেকে যদি ভূমি থাকতো, তাহলে বলেন তো ট্যান প্রয়োগ করতাম কিনা? ট্যান থিটা। থিটা জি এবার স্যার। জি কি স্যার বুঝতে পারছেন যে কেন সাইন থিটা প্রয়োগ হচ্ছে? জি স্যার হ্যাঁ। জি স্যার। ওকে, কারো কি ডাউট আছে কোনো, যে কেন আমি সাইন থিটা প্রয়োগ করলাম? ডাউট থাকলে জিজ্ঞেস করেন। আছে ডাউট? স্যার আরেকবার রিপিট স্যার। আরেকবার রিপিট, আরেকবার রিপিট দেখেন, আমি জি স্যার। আরেকবার বলতেছি, শোনেন। আচ্ছা বলেন তো দেখি, এই যে ত্রিভুজটা আমরা অঙ্কন করছি এখানে, এই ত্রিভুজে আপনার কি কি তথ্য আমরা পাইলাম? লম্ব ধরলাম এইচ, তাই না? ওকে, জি স্যার। অতিভুজ ধরলাম কত বলেন তো? অতিভুজ কত ধরলাম? 48 মাইনাস 48 48 8। মাইনাস। 48 মাইনাস 8 আর একটা আমাদের কোণ দেওয়া আছে, কোণটা কত ডিগ্রি? 30 ডিগ্রি। 30 30 ডিগ্রি ডিগ্রি। তাহলে কি ভূমির এই এই ভূমির মান কি বা ভূমি কি আমরা ধরে নিতে পারছি? না। না পারি না স্যার। নাই। স্যার তাহলে আমি দেখেন, এই অঙ্কগুলোর ক্ষেত্রে দুইটা মান বা দুইটা, সরি, ত্রিকোণমিতিক অনুপাত প্রয়োগ করতে পারি। একটা ট্যান প্রয়োগ করতে পারি আর একটা সাইন প্রয়োগ করি সাধারণত। তাহলে ট্যান মানে কি বলেন তো? ট্যান মানে লম্ব ভাগ ভূমি কিনা? স্যার আচ্ছা, আর জি সাইন স্যার। মানে কি বলেন তো দেখি? লম্ব ভাগ অতিভুজ কিনা? লম্ব ভাগ অতিভুজ। অতিভুজ। তাহলে কি এইটাতে ভূমির কোনো অস্তিত্ব আছে? ভূমির কোনো মান আমাদের জানা আছে? না। জানা নাই। না স্যার। তাহলে ভূমি যেহেতু জানা নাই, তাহলে কি কি জানা আছে? এইচ মানে লম্ব, আর 48 - 8 মানে অতিভুজ। তাহলে লম্ব ভাগ অতিভুজের সূত্রটাই প্রয়োগ হবে, আমরা সিদ্ধান্ত নিয়ে নিলাম। ক্লিয়ার? জি ওকে, স্যার। জি স্যার এবার আমরা দুই একজন একটু কম বুঝবেন, এটা স্বাভাবিক, তবে আপনাকে আবারও দেখে নিতে হবে। আচ্ছা, বুঝছি স্যার। এবার আসেন তাহলে লম্ব ভাগ অতিভুজ। আচ্ছা এবার আসেন আমরা বা সাইন, বলেন তো থিটা এখানে কত ডিগ্রি? 30 ডিগ্রি। 30 ডিগ্রি আচ্ছা, কার জানে নয়েজ হচ্ছে, একটু মিউট করে দেন। সাইন 30 ডিগ্রি, ভাগ দিলাম। বলেন তো লম্বের মান কত ধরে নিছি? 23 এই। আর অতিভুজের মান আমরা কত ধরছি? 48 মাইনাস 48 8 48 - 8 আমরা ধরে নিছি। হ্যাঁ, এটা আমরা ধরে নিছি। তাহলে এবার আসেন, তাহলে বা বলেন তো সাইন 30 ডিগ্রির মান কত বলেন? হাফ। হাফ। বাই তাহলে এইচ ভাগ 48 - 8। তাহলে আর গুণ বা বজ্র গুণ, 2 দ্বারা এটাকে গুণ, তাহলে 2 দ্বারা এইচ কে গুণ করলে 2h, আর 48 - 8 2h দ্বারা 1 কে গুণ করলে 48 48 মাইনাস - 8। 8 তাহলে বা 2h, এই মাইনাস এইদিকে আসলে প্লাস এইচ, এই পাশে 3h। 48। তাহলে বা 3h 3 × 48 48। বলেন তো সুতরাং এইচ এর 16 মিটার ভ্যালু অ্যান্সার। 48/3 মানে 16 কিনা? 16 জি স্যার। স্যার। বুঝতে পারছেন? এবার বুঝতে স্যার পারছেন? ক্লিয়ার? বুঝতে একই পারছেন স্যার, বিষয়টা? অনেক বুঝেছি স্যার। হ্যাঁ। জি স্যার। এখন জি স্যার এখন এখন যদি আপনি মনে করেন যে এই অঙ্কগুলোর ক্ষেত্রে কেমনে সাইন হচ্ছে, কেমনে ট্যান হচ্ছে, আমি মানে বেসিক বুঝতে যা কিছু প্রয়োজন সবকিছু আমি কিন্তু আলোচনা করে দিলাম, যদিও ছোট ছোট আলোচনা, কিন্তু আপনারা বুঝতে পারছেন কিনা সেটা হচ্ছে আসল কথা। এখন ধরেন আপনার বুঝতে সামনে পারছি এই স্যার অঙ্কগুলো আসতেছে, আপনি এখন করতে পারবেন কিন্তু, আর কোথাও কোনো ল্যাকিংস নাই। তবে জি হ্যাঁ, স্যার। কিছু কিছু অঙ্কে দেখবেন একটু বিদঘুটে মার্কা অঙ্ক আছে, যে দুই ধরনের মানে কোণ দেওয়া আছে। মনে করেন এরকম আছে, যদি যদি এরকম হয় তাহলে এরকম, যদি আর একটু আগায় যায় তাহলে এরকম। ডাবল ডাবল কোণ উৎপন্ন হইতে পারে অনেক সময়, এখানে একটা আবার এখানে একটা। দেখছেন না এরকম হওয়া?
এত কঠিন কি দিবে জি স্যার। প্রিলিমিনারিতে? এইটা একটু ব্যতিক্রম, ঠিক আছে? এত কঠিন সাধারণত আসে না, এগুলো আসে ব্যাংকের, মানে হচ্ছে বড় বড় মানে এডি পোস্টে, সিনিয়র অফিসার পোস্টে, ঠিক আছে, এগুলো আসে। তো যাই হোক, আপনারা তো অত বড় বড় পদে এই মুহূর্তে হয়তো নাও পরীক্ষা দিতে পারেন, তো তখন আমরা এগুলো জিনিস শিখবো। তো অধিকাংশ ক্ষেত্রে আমি বললাম 90% ক্ষেত্রেই আপনি এই বেসিক দিয়ে কাজ চালায় নিতে পারবেন। ত্রিকোণমিতির এই অঙ্কগুলোর ক্ষেত্রে আপনি যে কোনো অঙ্ক করেন, দেখবেন বুঝতে পারবেন। এখন যদি এই 10-12টা প্র্যাকটিস করেন, একেবারে স্যার ক্লিয়ার। এবার আসেন আমরা স্যার দেখি জি আমাদের এই স্যার। দুই কি অঙ্ক আমাদের এখানে আছে। তাহলে আমি কিন্তু পুরো চার্ট আপনাদের মুখস্থ রাখতে বলি না, আমি কি কি মুখস্থ রাখতে বলছি, শুধু সাইন আর কি, 10, টেন 10, টেন আবার আবার 90 ডিগ্রি বাবু 0 ডিগ্রি দুইটাই বাদ, তাই না? ঠিক আছে। 30 স্যার। ডিগ্রি, 30 ডিগ্রি, আচ্ছা 45 তাহলে ডিগ্রি। আর আর এক্ষেত্রে আর একটা জিনিসের ক্ষেত্রে আমি কি কি মনে রাখতে বললাম, এটার ক্ষেত্রে শুধু কি মনে রাখতে বললাম, সাইন আর কি, 10 10, সাইন আর ভূত আর 10। সাগরে এখন লবণ। এগুলো কিন্তু আবার পরীক্ষার হলে আপনি গোলমাল করিয়ে ফেলেন না। আপনি আবার এটা বলিয়েন না যে সাইন মানে অতিভুজ বাই লম্ব, এটা বললে কিন্তু অঙ্ক সাথে সাথেই বলেন তো উল্টো সাগরে অ্যান্সার লবণ আসবে তো। আছে, লম্ব বাই অতিভুজ। হ্যাঁ, এটা এটা কিন্তু অ্যান্সারটা কিন্তু উল্টে যাবে, তাই না? এটা যদি আপনি বলেন, সাথে সাথেই উল্টে যাবে। তো এখানে সাইন মানে কিন্তু অতিভুজ ভাগ লম্ব, আর কোসেক মানে কিন্তু, দেখেন আমরা কিন্তু এটা কোসেকের সূত্র মানে ভুল করে আমরা লিখছি, এটা এটা করা যাবে না কখনো। এই জন্য মনে রাখতে হবে সাগরে লবণ আছে, আর কি কবরে ভূত আছে। টেরা লম্বা ভূত। হ্যাঁ, মানে টেরালম্ব ভূত আমরা এভাবে শিখতে পারি। হ্যাঁ, আচ্ছা, ওকে। তাহলে আমরা হচ্ছে, হ্যাঁ ঠিক আছে, দিব আমি, হ্যাঁ, নো প্রবলেম। আগামী কালকেই পেয়ে যাবেন, বা আজকেই আমি মানে ই করার চেষ্টা করব, আপলোড করার চেষ্টা করব। তাহলে এবার এবার এই আচ্ছা 2 নম্বর অঙ্কটা আমরা না করি, এটা কিন্তু খুবই সহজ, মানে পিথাগোরাসের উপপাদ্য। আচ্ছা দেখেন তো পারবেন কিনা এটা। একটি 50 মিটার, এটা আমরা না করি, এটা দরকার নাই। এটা পিথাগোরাসের উপপাদ্য, ওই যে অতিভুজের উপর স্কয়ার ইকুয়াল লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, এটা দিলেই হয়ে যাবে। নাকি করে দিব? ও আচ্ছা আচ্ছা। জি স্যার। আচ্ছা করে না দিই, স্যার। স্যার করে দেওয়া লাগবে। 2500 স্যার লাগবে না হ্যাঁ স্যার, এটা তো 2500 আচ্ছা আর এটা মনে লাগবে করেন না, যে এটা সহজ, 1600, হ্যাঁ 900, এটা আপনারা এমনিতেই 30, পারবেন, 30। এটা বোঝাই যায়। স্যার অ্যান্সার 30। হ্যাঁ অ্যান্সার 30। আচ্ছা জি স্যার, এটাও পাইছি পারবেন, স্যার। হ্যাঁ। আচ্ছা এবার আসেন, এটা আমরা আমরা দেখি এবারে কিভাবে আমরা করতে পারি। এটা কিন্তু বিসিএস এরই অঙ্ক। আচ্ছা দেখেন, বিসিএস প্রিলিতে আসছে এবং রিটেনেও আসছে। 18 মিটার দৈর্ঘ্য মানে দীর্ঘ একটি মই ভূমির সাথে কত ডিগ্রি কোণে উন্নীত করে দেয়ালের ছাদ স্পর্শ করে? 30। আচ্ছা তাহলে উন্নতি 30 কোণ, তাহলে ডিগ্রি। উন্নতি কোণ কার সাথে হয় সাধারণত? অবনতি। ভূমির ছেদে। ভূমির সাথেই হয়। তাহলে 18 মিটার দীর্ঘ একটা, আচ্ছা বলেন তো 18 মিটার দীর্ঘ একটা মই হচ্ছে ভূমির সাথে 30 ডিগ্রি কোণে কি উন্নীত করে দেয়ালের ছাদ স্পর্শ করে, দেয়ালটির উচ্চতা কত আমাদের কাছে জানতে চাচ্ছে। তা আমরা ধরলাম এখান থেকে এই পর্যন্ত এটা হচ্ছে আমাদের দেয়াল। অঙ্ক কিন্তু বুঝতে হবে। তাহলে উচ্চতা, দেয়ালের উচ্চতা আমি কি ধরে নিলাম? 18। এইচ ধরে এইচ। নিলাম, এটা কিন্তু 18। এইচ। 18 না, ভালো করে বুঝবেন। এইচ। অঙ্ক না বুঝলে কিন্তু হবে না। মইটা আমি কি এটা মই অঙ্কন করছি নাকি দেয়াল অঙ্কন করছি বলেন? দেয়াল। 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 আচ্ছা বলেন তো দেয়ালের সাথে যখন আমরা মই রাখি, তখন বলেন তো এইটা যদি একটা দেয়াল হয়, মইটা আমরা এভাবে রাখি কিনা মাটির সাথে? মই তো এরকম। বাঁকা করে। জি মই স্যার। কি একেবারে খাড়া করে রাখি, মই কি এভাবে খাড়া করে রাখি নাকি বাঁকা করে রাখি? না, না স্যার, বাঁকা। বাঁকা করে। বাঁকা বাঁকা করে করে। রাখি। প্র্যাকটিক্যাল সেন্সও কিন্তু আপনাদের কাজে লাগাইতে হবে, মানে ওই বুদ্ধিটা কাজে লাগাইতে হবে যে কেমনে আমরা করতেছি। তাহলে দেয়ালের উচ্চতা জানতে চাইছে, আমি দেয়ালের উচ্চতা কি ধরে নিলাম? তাহলে আমি যদি বলি একটা এ আর এইচ। একটা বি, ধরেন আমি ধরলাম এটা এ এটা বি, আমি একটু অন্যভাবে করাই এবার। তাহলে এখান থেকে এই পর্যন্ত এইটুকু কত বলেন তো ধরলাম? এইচ। এইচ। আচ্ছা তাহলে বলা এইচ। হচ্ছে 18 মিটার মানে দীর্ঘ একটা মই, এটা আসলে দৈর্ঘ্য না, এটা হচ্ছে দীর্ঘ। হ্যাঁ, দীর্ঘ একটা মই ভূমির সাথে 30 ডিগ্রি কোণ উন্নতি করে দেয়ালের ছাদ স্পর্শ করে। আচ্ছা তার মানে মইটা এইভাবে আছে বলেন তো দেখি, এখান থেকে শুরু করে বলে এখান থেকে শুরু করে মইটা এইভাবে আছে কিনা বলেন তো। আচ্ছা, আচ্ছা আচ্ছা, তাহলে এই মইটা অবশ্যই। কত মিটার বলেন তো, এই মইটা কত মিটার? 18 মিটার। 18 মিটার। দেখেন বোঝা 18 যায় না? মাইনাস। তাহলে বলেন তো দেখি দেয়ালের ছাদ স্পর্শ করছে মানে কি বলেন তো, এটা দেয়ালের ছাদ কিনা? জি তাহলে স্যার। মই স্যার। দেয়ালের দেয়ালের ছাদে, মই কি এরকম ভাবে দেয়ালের ছাদে এইভাবে ঝুলে থাকে নাকি মাটির সাথে লাগানো থাকে? মাটির মাটির সাথে সাথে লাগানো। লাগানো। অবশ্যই মাটির সাথে লাগানো থাকে, এই জন্য কিন্তু এইখানে মাটির সাথে লাগানো আছে। তো যেহেতু মাটির সাথে লাগানো আছে, তাহলে বলেন তো দেখি এই যে এখানে ভূমির সাথে কত ডিগ্রি কোণ উৎপন্ন করবে এটা? 30 ডিগ্রি। 30 30 ডিগ্রি ডিগ্রি করে। উৎপন্ন করবে।
তাহলে আচ্ছা, অঙ্কন আপনাকে একটা চ্যালেঞ্জে ফেলবে। অঙ্কন যদি আপনি ঠিকভাবে করতে না পারেন তাহলে কিন্তু অঙ্ক হবে না। ঠিক আছে, অঙ্কনটা একটা চ্যালেঞ্জ, এটা প্র্যাকটিসের মাধ্যমেই ভালোভাবে বোঝা সম্ভব। আচ্ছা, এখন আপনি পড়েন, দেখেন এখন আপনি ঠিকঠাক বুঝতে পারতেছেন, দেখেন তো দেখি বোঝেন কিনা। অতিভুজ। জি স্যার। বোঝা যায় জি স্যার। যে 18 মিটার দীর্ঘ একটা মই, তাহলে এটা হচ্ছে মই। ভূমির সাথে 30 ডিগ্রি কোণ, এই যে তেরো ভূমির লম্বা সাথে ভূত। 30 ডিগ্রি কোণ, দেয়ালের ছাদ স্পর্শ করছে, এই যে মইটা দেয়ালের ছাদ স্পর্শ করছে, তার মানে এটা হলো একটা মই। টেন হবে তো। দেয়ালের উচ্চতা কত, তার মানে এইচ। আচ্ছা বলেন তো এটা হচ্ছে, এটাও সাইন থিটার সূত্র কিনা? জি স্যার। কেন সাইন সাইন থিটা? থিটা। এখানে কি, এটা সি, বলেন তো এখানে কি ভূমির কোনো মান আছে? না না স্যার। নাই। তাহলে কি আছে? লম্ব আছে, আর কি আছে বলেন? আর অতিভুজ আছে। অতিভুজ আছে। অতিভুজ আছে। তাহলে বলেন তো সাইন সরল লবণ আছে। থিটা ইকুয়াল কি হবে? লম্ব ভাগ কি? অতিভুজ। অতিভুজ, তাই না? সাইন থিটা। তাহলে সাইন থিটা মানে সাইন 30 ডিগ্রি, লম্ব কত? এইচ, অতিভুজ কত? 18। 18 মিটার। 18। তাহলে বলেন তো সাইন 30 ডিগ্রির মান কত? হাফ। তাহলে হাফ। এইচ ভাগ হাফ। 18। তাহলে বলেন তো 2h ইকুয়াল টু 18, তাহলে সুতরাং এইচ এর ভ্যালু 9 কিনা? 9। 9। জি স্যার। বলেন, এবার সহজ লাগলো না? আগের তুলনায় কিছুটা তো সহজ লাগলো, তাই না? স্যার। জি ওকে, স্যার সহজ এবার লেগেছে। পরেরটা আসেন, আমরা আস্তে আস্তে যাই। আচ্ছা এবার আসেন, এবার কি বলা হচ্ছে, অঙ্ক পড়বেন আর বোঝার চেষ্টা করবেন। 5 নম্বর অঙ্ক দেখেন, এর উন্নতি কোণ 60 ডিগ্রি হলে, আচ্ছা উন্নতি কোণ 60 ডিগ্রি মানে উন্নতি বলার সাথে সাথেই বুঝবেন কার সাথে? ভূমির সাথে। আপাতত আমি ভূমির বললাম, সাথে। ভূমির আপাতত সাথে। বললাম উন্নতি মানে ভূমির সাথে। আচ্ছা, মিনারের ছায়ার দৈর্ঘ্য কত মিটার? 240 240 মিটার। বলেন তো ছায়া ভূমিতে পড়ে কিনা? ছায়া কি ভূমিতে পড়ে না সব সময়? জি হ্যাঁ, স্যার। আমাদের পড়ে। ছায়া, মানুষের ছায়া কোথায়? আকাশে পড়ে না ভূমিতে পড়ে? ভূমিতে পড়ে। গাছের ছায়া কোথায় পড়ে? ভূমিতে না? ভূমিতে। জি আচ্ছা, স্যার। তাহলে মিনারের ছায়া কোথায় পড়বে? মিনারের ছায়া ভূমিতেই পড়বে। ভূমিতেই পড়বে। তাহলে কি জানতে চাচ্ছে, মিনারের কি কত? উচ্চতা উচ্চতা। উচ্চতা তাহলে কত? আমরা ধরে নিলাম এইটা একটা মিনার, এই মিনারটার উচ্চতা কত বলেন তো 10। দেখি? এইচ। এইচ। তাহলে, তাহলে বলা হচ্ছে এই মিনারের, মনে করেন এই জায়গায় সূর্য আছে, এই জায়গায় সূর্য আছে। আচ্ছা বলেন তো মিনারের ছায়াটা এই দিকে এইভাবে পড়বে কিনা? অবশ্যই। তাহলে মিনারের ছায়াটা কত মিটার এরকমই বলেন? হবে। 240 মিটার। 240। 240 মিটার। 240। আচ্ছা এবার উন্নতি কোণ কি বলছে? 60 ডিগ্রি। 60 ষাট ডিগ্রি। ডিগ্রি তাহলে এখান থেকে এইভাবে উন্নতি কোণটা আমাদের এইটা কত ডিগ্রি? 60 ডিগ্রি। 60 ডিগ্রি। আচ্ছা বলেন এবার সাইন নাকি ট্যান? সাইন। স্যার সাইন। সায়েন্স সায়েন্স। তেরা লম্বা ভূত। কেমনে বললেন সরি, সাইন? ট্যান যারা হবে। সাইন ট্যান বলছেন ট্যান। কেমনে ট্যান বললেন হবে। আমাকে বুঝান। এটা ট্যান থিটা তেরা হবে লম্বা স্যার। ভূত। অবশ্যই ট্যান থিটা হবে, কেননা লম্ব এখানে বা ভূমি। লম্ব আর কি লম্ব দেখা বাই যাচ্ছে? ভূমি হবে। ভূমি। ভূমি দেখা যাচ্ছে। সাইন থিটা ইকুয়াল টু লম্ব ভাগ কি? ট্যান থিটা। তেরা ভূমি। লম্বা অতিভুজ। ভূত। তাহলে ট্যান ভূত। থিটার সূত্র ভূমি। টেরা লম্বা ভূত। তাহলে আমি যদি আপনাকে প্রশ্ন করি কেন লম্ব সাইন বাই থিটা ভূমি। প্রয়োগ করলাম না, উত্তর কি? যে অতিভুজ নাই। উত্তর কি? অতিভুজ নাই। অতিভুজ নাই, অতিভুজ অতিভুজ নাই। নেই, যেটাই বলেন আপনারা। তাহলে অতিভুজ না থাকলে ট্যানের সূত্র, আর অতিভুজ থাকলে কার সূত্র? সায়েন্স। সাইনের সূত্র। বুঝে ফেললেন এবার? এভাবে আপনি নিজে নিজেই চিন্তা করে বের করবেন বিষয়গুলো কি হয়। তাহলে ট্যান কত ডিগ্রি বসাবো এবার? 60। 60 ডিগ্রি। tan 60। লম্ব হচ্ছে এইচ, আর ভূমি কত? 240। 240। এবার বলেন ট্যান 60 ডিগ্রির মান কি? tan 60 এখন যদি রুট আপনি থ্রি বলেন রুট দেখি, থ্রি। এখন যদি বলেন স্যার আমার তো মনে নাই, মনে না থাকলে তো কিছু করার নাই, ঠিক আছে না? হ্যাঁ। বলেন তো ট্যান 30 ডিগ্রির মান কত? √3। 1 ভাগ। 1/√3। এগুলো কিন্তু মনে রাখতে হবে আপনাদেরকে, আদারওয়াইজ কোনো বুদ্ধি নাই। আচ্ছা তাহলে ইকুয়াল, তাহলে উপরে হুম। এইচ, তার নিচে 240। এবার আপনাদের জন্য একটা চ্যালেঞ্জ, বলেন তো দেখি √3 মান কত? 1.7320। এটা কত জানেন? হুম। এটা এটা না জানলে আপনারা দুইটা মান মনে রাখবেন, মুখস্থ করবেন দুইটা মান, √2 মানে 1.4142, আর √3 মানে 1.7320। মনে থাকবে? তাহলে 20। আরো যদি মুখস্থ রাখতে চান,
√3 মান হচ্ছে 1.773205080756 চলতেই থাকবে। ওকে, স্যার আর লাগবে না। হ্যাঁ, আর দরকার নাই। ঘটনা হচ্ছে স্যার এখন ক্যালকুলেটর চাপ দিলে দেখবেন যে এইটাই আসবে। তো যাই হোক, এই মানগুলো মানে জি স্যার। আপনাদের আপাতত এই দুটো মান মনে রাখতে হবে, একটা হচ্ছে √2 আর একটা হচ্ছে √3। ওকে, তাহলে সি √3 এখন দিয়ে সেভেন করলে নেই। হবে না স্যার? আপনি যদি এটা মনে রাখতে না পারেন তাহলে বলেন তো 3 কে বর্গমূল করতে হবে কিনা? জি স্যার। জি তাহলে স্যার। ওটা বর্গমূল, স্যার বর্গমূল জিনিসটা ওটা যদি না আপনার ভাঙে আর ঝামেলা শুধু থাকে √3 দিয়ে তাহলে করলে হবে না? সেক্ষেত্রে তো মুশকিল। এই জন্য আপনাকে এইটা বসাইতে হবে, বসানোর পরে ইকুয়াল উপরে এইচ, তার নিচে 240। এটা একটু কঠিন হবে অঙ্কটা, এর নিচে 1 আছে, তাহলে 1 দ্বারা এইচ কে গুণ করলে এইচ, আর 240 আর 1.7320 কি হবে বলেন? গুণ। গুণ হবে। গুণ। তাহলে গুণ করলে আমাদের অ্যান্সার আসবে 7, 240, তাহলে সম্ভবত 415 অ্যান্সার আসতে পারে। তাহলে একটু আমরা গুণ করে দেখি, জি স্যার। তাহলে কার সাথে কার গুণ করব? 240-এর সাথে কার? 1.37। 1.73, 1.7320। এতটুকু আগে গুণ করি, তাই না? স্যার তাহলে 17 না 37? 73, 1.37, 1.37। yes. 1.37। √3 মান তো স্যার 1.37 নাকি 73? কনফিউশন, কনফিউশন লেগে 37। গেল, তাই না? কনফিউশন লেগে গেল না? জি জি স্যার। স্যার। 1.37। অবশ্যই 37 না স্যার। 1.73, অবশ্যই 1.73, ঠিক আছে। 1.73। 1.73। আচ্ছা, যদি 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 মনে করেন যে না আমার কনফিউশন লাগতেছে, বলেন তো পরীক্ষার হলে কি ক্যালকুলেটর থাকবে? জি থাকবে না। 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 না স্যার। তখন কি করবেন আপনি? ঝামেলা না? তাহলে 3 কে আমরা বর্গমূল করব, একটাই, 1 থাকলো কত বলেন? 2। 2। একের ডাবল একের 2। ডাবল 2, ঠিক আছে। একের ডাবল যেহেতু 2, তাহলে ভাগ তো যাচ্ছে না, হুম, তাহলে কি করতে হবে? দশমিক দিয়ে কয়টা জিরো দিতে হবে? একটা। দুইটা। কয়টা? একটা জিরো দুইটা। না। দুইটা। সাধারণ, সাধারণ জোড়া নিতে ভাগের সময় কয়টা জিরো? একটা। একটা। আর একটা। বর্গমূলের সময় কয়টা জিরো? ডবল দুইটাই। জিরো। ডাবল জিরো, কেননা বর্গ মানেই দুইটা দুইটা করে। ঠিক আছে, মনে থাকবে। দুইটা, yes. একটা দশমিক দিয়ে কয়টা জিরো নিব? দুটো। দুইটা জিরো। দুইটা জিরো নিব। তাহলে বলেন তো এখানে যদি আমি 7 বসাই, এখানেও 7, তাহলে 27-কে 7 দ্বারা গুণ করলে 200-র কাছাকাছি হয়, বিধায় 1.73 হবে। তো আমি যদি 1.7320 এটাকে গুণ করি 240 দ্বারা, তো অবশ্যই অবশ্যই আমাদের 415 এটাই আসবে। ঠিক আছে, তাই এটাই সঠিক উত্তর। তবে এই অঙ্কগুলো দেখেন তো দেখি এটা রিটেন টেস্টের অঙ্ক কিনা। জি জি স্যার। স্যার। এই জন্য একটু কঠিন ক্যালকুলেশন দিয়ে দিছি, একটু কঠিন, মানে নর্মাল হয় না ক্যালকুলেশন গুলো। এখন যদি আপনি গুণ করতে চান করতে পারেন। আচ্ছা, এই এই গুণটা কি আপনার প্রবলেম হবে করতে, নাকি আমি করে দিব বলেন? ম্যানুয়ালি করে দিব? করে দেন স্যার। আচ্ছা, করে দিলাম করে ম্যানুয়ালি। দেন একবার। তাহলে 240-কে আমি কত দ্বারা 173। গুণ করব? 173। 173 দ্বারা গুণ করব। কত পরে দ্বারা গুণ? পরে দশমিক বসাই দিব। পরে দশমিক বসাই দিব, Yes. আগে 173 দ্বারা গুণ করব। তাহলে 3 শূন্যের 0, 3 4 হ্যাঁ। 12, 2 হাতে 1, 3 2 6 আর 1 7, এক ঘর ক্রস। 7 শূন্যের 0, 4 7 28 8 হাতে 2, 7 2 14, আর 2 16, বসাই দিলাম 16। আবার 16। 1 শূন্যের 0, 4 1 4, আর 2 1 2। বলেন তো কত হচ্ছে? 0 2 8 7 15 5 হাতে 1, 6 4 10 আর 1 11, 15 20। 1 2 আর 3 আর 1 4। বলেন তো 415 আর কয় ঘর পর দশমিক? 2 ঘর। 2 উপরে। দুই। দুই ঘর পর এখানে দশমিক বসাইলাম। বলেন তো 415 আসলো কিনা? হুম। এই হচ্ছে অঙ্ক। ঠিক আছে।